সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলেছি কথার দোষে ঈমান চলে যায়, কাজের দোষে ঈমান চলে যায়। প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, বিশ্বাসের দোষে ঈমান চলে যায়। কোন মুসলমান যদি মনে করে সুদ না খেলে বড় লোক হওয়া যাবে না, কেউ যদি মনে করে মিথ্যা কথা না বললে বড় লোক হওয়া যাবে না, ব্যবসায় উন্নতি করা যাবে না, কেউ যদি মনে করে পরের ফাঁকি না মারলে ধনী হওয়া যাবে না, কিংবা নিজে ফাঁকি মারছে জেনে বুঝেও ধনী হওয়ার ধান্দায় ফাঁকি মারছে, এই তার বিশ্বাস। কিংবা কেউ যদি মনে করে অমুক ডাক্তারের ঔষধ না খেলে রোগ সারবে না, কেউ যদি মনে করে প্রিয় ভাইরা আমার ওই দলে যদি না যাই আমার জীবন রক্ষা পাবে না, নাউজুবিল্লাহ, এই জাতীয় বিশ্বাসগুলি আল্লাহ বিশ্বাসের বিপরীত না পক্ষে। এ লোক সমাজে আছে না নাই? কম না বেশি? গিজগিজ করছে যারা মুখে বলছে ইন্নাল্লাহু আর-রাজ্জাক, আল্লাহ আমার রুজিদাতা, মুখে বলছে, অথচ তাদের বিশ্বাস অবৈধ পথ না নিলে উন্নতি করা যাবে না। যারাই বলছে ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে আমার আল্লাহ আমাকে সুস্থ করে, তারাই বলছে চিকিৎসার অভাবে লোকটার মেরে দিল, তারাই বলছে আগে ভাগে যদি ভালো ডাক্তার দেখাতিস লোকটা বেঁচে যেত, কিংবা তারাই বলছে ডাক্তার বাবু তোমার বাড়ির ওষুধ, তোমার ওষুধ না খেলে আমার বাড়ির কারোর রোগ সারে না। এগুলো কি আল্লাহর প্রতি বিশ্বাস না আল্লাহর প্রতি অবিশ্বাস? এ লোক আছে না? কথা বলেন। পুরুষ যত না আছে তার থেকে বেশি আছে মেয়ে ছেলে। বিশ্বাসের দোষে ঈমান শেষ, কাজের দোষে ঈমান শেষ, কথার দোষে ঈমান শেষ। অথচ আমি মুসলিম পরিবারের একজন মুসলিম বলে পরিচিত। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাকে ঈমান যখন এনেছি, ঈমান রক্ষার জ্ঞানটাও আমার চাই। মনে রাখবেন বাবা, যে ঘরে মাল না থাকে চোর সে ঘরের দিকে নজরদারি করে না বাবা, ও ঘরের দিকে লক্ষ্য রেখে চোরের লাভ নাই। যে ঘরে মাল আছে চোরের লক্ষ্য ওই ঘরে। তো যাদের কাছে ঈমান নেই ওদের প্রতি ইবলিসের নজরদারি নেই বাবা। ওর জানে যে ওরা ঈমান হারা মানে ওরা এমনি আমাদের দলে, মানে ইবলিসের দলে। এই যে লোকগুলোর কাছে ঈমান আছে, আমল আছে, ইবলিস এদের পিছনে লেগে থাকে কখন এদের কাছ থেকে ঈমানটা কাড়া যায়। সুতরাং সতর্কতা, সাবধানতা আমাদের জন্য। ফলে আমাদেরকে ঈমান রক্ষা করার জ্ঞানটা চাই। প্রিয় ভাইরা আমার, বেয়াদবি নেন না, আমি 2 নম্বরের কথা বলছি। একজন ঈমানদারের জীবনের সিম্বল হলো নামাজ। প্রিয় নবী বলেছেন আলামুল ঈমানি আস-সালাত, ঈমানদারের আলাম লক্ষণ নিদর্শন হলো নামাজ। ও ভাইরা আমার, নিশ্চিত বুঝেন আপনারা যারা নামাজি মানুষ, তারপরেও আমি বলছি নামাজ পড়তে গেলে আমার শারীরিক পবিত্রতা লাগে, নামাজ পড়তে গেলে আমার কাপড়ের পবিত্রতা লাগে, নামাজ পড়তে গেলে আমার খাদ্যের পবিত্রতা লাগে, নামাজ পড়তে গেলে আমাকে দোয়া কালামগুলো শিখতে হয়, নামাজ পড়তে গেলে আমাকে কোরআনটা শিখতে হয়, নামাজ পড়তে গেলে আমাকে তাসবিহগুলো শিখতে হয়, নামাজ পড়তে গেলে আমাকে বৈঠকের দোয়াগুলো শিখতে হয়, বেতেরের নামাজ পড়তে যেয়ে দোয়ায় কুনুতটা আমায় শিখতে হয়। হে ভাইরা আমার, বুকে হাত দিয়ে বলুন আমরা যারা নামাজি, এই যাদের জানা আছে আলহামদুলিল্লাহ, তার পক্ষে সঠিক রূপে নামাজ আদায় করা সম্ভব, বাকি কবুল করবেন আল্লাহ। কিন্তু যদি নামাজ আদায়ের ক্ষেত্রে আমার মূলত ভুল হয়ে যায়, তারপরে আল্লাহর কাছে কবুলিয়াতের দাবি করব কেমন করে?
আজকের আমার সমাজের যুবক যুবতীরা এদেরকে একটু খোঁজ নিয়ে দেখুন, সমাজের অবস্থা ভাবলেই রেজাল্ট পাওয়া যাবে। ভাইরে আমার, আমাদের কিশোর ছেলে মেয়েগুলো এরা কোরআন শিখছে আর শেখাচ্ছি কতজনের। এদেরকে ইসলামের প্রাইমারি স্টেজের শিক্ষা, দ্বীনি তালিমটা কতটা এদেরকে দিচ্ছি। এদেরকে আমরা মক্তব মডেল মাদ্রাসায় পড়তে দিয়ে এদেরকে নামাজ কালাম, প্রাথমিক ইসলামী শিক্ষাগুলো, নবীর সুন্নতগুলো, দৈনিক জীবনের পড়ার দোয়াগুলো এদেরকে কতটা শেখাচ্ছি। এদেরকে যদি আমরা 100% 100টাই যদি শিখিয়ে থাকি, তাহলে এরা ভবিষ্যৎ জীবনে ধর্মের ব্যাপারে চোখ খুলে যাবে। কিন্তু আজকের ইয়াং স্টাফ যারা, যুব সমাজ যারা, ওদেরকে নিয়ে একটু ভাবুন না। আমাদেরই ছেলে তারা, আমরা তাদেরকে ধর্ম শিখিয়েছি কতটা। মনে করুন আমরাই তাদের বাপ ভাই, কতটা ধর্ম শিখিয়েছি। আজকের যে যুবকগুলো ধর্ম করে না, তারা তাসে, তারা জুয়ায়, তারা মদের আসরে, তারা ক্রামবোটে, তারা মোবাইলের ফ্রি ফায়ার আর পাবজি খেলায়, তারা চিত্ত বিনোদনে, তারা পরকীয়ায়, তাদের জীবনটা আধুনিক স্রোতে ভেসে চলেছে। জি, ওদেরকে নিয়ে আমরা ঘ্যান ঘ্যান আর প্যান প্যান করি, কিন্তু নিজের অ্যাক্টিভিটিসটাকে, নিজের দায়িত্বটাকে ভেবেছি কতদিন যে আমার এই যুবক ছেলেটাকে, কিশোর ছিল, আমি একে ধর্ম শিক্ষা দিয়েছি কতটা। রাগ করেন না, বাগুন্ডি গ্রাম বহু পূর্ণ গ্রাম, বহু পূর্ণ গ্রাম মানে পূর্ণ ধর্মীয় গ্রাম। আমি আগের দিন এসেও বলছিলাম, জি, আজকের যুগে এসে দাঁড়িয়ে আমাকে বলতে হবে, আজকের যুগে এসে দাঁড়িয়ে আমাকে বলতে হয় কথা, এক মসজিদ ভরা মুসলিম। বুকের সাহস তৈরি করুন তো, যে আমরা এক মসজিদ জুমার দিনে লোক ভর্তি, জোয়ান মাঝবয়সী প্রবীণ নামাজ পড়ে বার হবেন। আমি গেটের ধারে এই বাইরেটায় বসে একটা করে নামাজের কথা জিজ্ঞাসা করব। যদি 100 জনের মধ্যে 80 জন ফেল না করে, এখানে লোক ডেকে অন্যায় স্বীকার করব, খরচা আমার। কি বলতে চাচ্ছেন? সাহসে কুল হচ্ছে যে হুজুর একদিন আসেন, পরীক্ষা হয়ে যাক। এটা শিখতে হবে না, এটা শেখার দরকার নেই। নামাজ মানে কি উদ্বোস? নামাজ তো একটা প্রাণবন্ত ইবাদত। তাহলে এমনটা হবে কেন? আমরাও থাকবো অজ্ঞ, আমাদের যুবকগুলোকে রাখবো অজ্ঞ, আমাদের কিশোরগুলোকে স্কুলে পড়াবো, মিশনে পড়াবো, কেজি স্কুলে দেবো। অথচ যে ধর্ম শিক্ষার ভিতর দিয়ে আমলের জীবন তৈরি হবে, আর এই আমলের রহমতার বরকতে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দেবেন। 60-70 বছরের পৃথিবীর সুখ শান্তি স্বস্তি আর রুজি রোজগারের ব্যাপারে আমরা যথেষ্ট উদ্গ্রীব, কিন্তু আমার বিবি, আমার বাচ্চা, আমার ছোট ভাই বোন যারা আমার আন্ডারটেকিং, যারা আমার অধীনস্থ, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এ ব্যাপারে আমরা সজাগ নই কেন বাবা? কি বলছেন? আমার কথা বলা ভুল হয়ে যাচ্ছে, বলুন। মনটা তো তৈরি করতে হবে। আপনি বলেন তো, রাসূলুল্লাহ যখন ইসলাম প্রচার করেছেন, জি, তো রাসূল ইসলাম প্রচার করেছেন 41 বছর বয়স থেকে 63 বছর পর্যন্ত। তার 23 বছরের প্রচেষ্টা। ক বছরের? 23 বছরের। এই 23 বছরের ভিতরে নবী সবাইকে কোরআন পড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। এই 23 বছরে নবী সবাইকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 23 বছরে নবী তাদেরকে পূর্ণ কোরআনের জীবন গড়ে দিয়েছেন। জোরে বলেন। তার মানে রাসূলুল্লাহর 23 বছরের ইসলামী মিশনের প্রচেষ্টায় একটি আমূল পরিবর্তনীয় সমাজ বিশ্ববাসীর কাছে উপহার দিয়ে গেছেন।
যে সমাজের মাঝে চুরি আর ছিল না, মিথ্যার ছিল না, জুয়া ছিল না, তাস ছিল না, নারীবাজি ছিল না, নারীর বেপর্দা ছিল না, গালিগালাজ ছিল না, মেরে খাওয়ার একটা লোক ছিল না, কারোর সম্পদ কেড়ে নেওয়ার একটা লোক ছিল না। চিল্লে বলেন সুবহানাল্লাহ। 23 বছরের রাসূলের প্রচেষ্টা, আমরা সেই জাতি, সেই সম্প্রদায়, সেই কওম, সেই নবীকে নেতা বলে মেনে নিয়েছি। ভাই আমরা গোটা সমাজে সবাইকে নিয়ে আমরা সুশীল সমাজ, সুস্থ সমাজ গড়তে নাই বা পারি। ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে আমি আমার পরিবারটাকে গড়তে পারি, আমার এই ভাইটা তার পরিবারটা গড়তে পারে, হাজী সাহেব তার পরিবারটা গড়তে পারে, ইমাম সাহেব তার পরিবারটা গড়তে পারে। তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই যদি নিজের পরিবারের 5 জন 6 জন 7 জন এই সদস্য কজনকে যদি নবীর আদর্শের উপরে দাঁড় করাতাম, টোটাল সমাজ ব্যবস্থা ইসলামী সমাজে পরিণত হতো। না কি বলছেন? চেষ্টা কোথায়? আপনি বলবেন হুজুর বলছেন তা কে মানবেন? আমি বলি ভাই কেউ মানবে না, আপনি মানুন, আপনি মানুন। কে মানবে মানে বলে নিজে বাদ গেলি হবে তো কে মানবে না মানে কেউ মানবে না। তাহলে আপনি যখন গুরুত্ব বুঝেছেন তা আপনি মানুন না ভাই। বিশ্বাস করুন ভাই, আমাদের চলছে শুধু সামাজিক স্রোত, সামাজিক স্রোত চলছে, গভীরে ভাববার লোকের অভাব হয়ে গেছে। বিশ্বাস করুন যে কথাটা বলছিলাম, নবী কোরআন পড়িয়েছেন, শুনলে অবাক হতে হবে। রাসূলুল্লাহর মজলিসে বসে কোরআন শিখছে 10 বছরের ছেলে, আর ওই মজলিসে বসে কোরআন শিখছে 73 বছরের আরেক বুড়ো। এখন এই 73 বছরের বৃদ্ধ মানুষটা, ইনি যদি ভাবতেন আমার একটা সম্মান আছে, আমি ওই 10 বছরের ছেলের মজলিসে বসে কোরআন পড়বো, এটা বড় যেন আত্মসম্মানের ব্যাপার। ভাই এই জিনিস যদি তিনি ভাবতেন, তাহলে তিনি কোরআন পড়তেও শিখতে পারতেন না, কোরআনের জ্ঞান লাভও করতে। বোঝা গেল যে কোরআন পড়তে যে 73 বছরের বৃদ্ধ সাহাবী, তিনি লজ্জা শরমটাকে কবর দিয়েছেন, তবে তার কোরআনটা শেখা হয়েছে। জি ভাই, দুঃখের কথা বলছি, আমি এখান থেকে এই 33 বছর এই সমাজের সঙ্গে আমার সম্পর্ক, তার আগে ছাত্র ছিলাম। তো আমি ছাত্র পাশ করার পর থেকে প্রচুর চেষ্টা করেছি মুসলিম সমাজটাকে নিয়ে অন্তত বাইরে পরে হোক, মসজিদ গ্রাউন্ডে যারা এই মুসল্লিগুলোর ভুল সংশোধন করি। 7-8 বছর করে করে নাজেহাল হয়ে ছেড়ে দিচ্ছে। ইমামগুলো এত পরিমাণ ভুলভাল করতো ওই জমানার, 30 বছর আগের কথা বলছি। ইমামদের ডাকলাম, বলি বাবু তোদের পয়সা দিতে হবে না, তোরা আসবি, টিফিন আমার, খাওয়া আমার, তোরা এসে অন্তত নামাজের সুরো, দোয়া কালাম গুলো আর নামাজের প্রয়োজনীয় মশলাগুলো একটু এসে শিখবি। প্রথম দিন ডাকলাম, 90 জন ইমাম এলো। 1 মাসে 90 জন ইমাম এলো। তো তাদেরকে যতটুকু বুঝেছি ততটুকু করে বলেছি। তো শুনে বুঝে সবাই খুশি হয়ে চলে গেল। পরের মাসে ডেকে পেলুম 27 জন। 27 জন, 90 জনের 27 জন মানে 63 জন আউট। তারপরের মাসে ডেকে পেলুম 4 জন। 4 নম্বর মাসে যে আর ডাকি, এরা বুঝেছে যে এ লোকের পাল্লায় পড়লি আমার গায়ে চাকরিটাও শেষ পর্যন্ত যাবে। এ তবু যাই করে করে কেমনি খাচ্ছি, ঠিক আছে। আমি খুব হাসির গল্প করছি না, আমার জীবনের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার গল্প করছি।
আমার মতো লোক এখন যাই ভাবে, আমি তখন মোটরসাইকেলও ছিল না, সাইকেলে করে করে 2-10টা গ্রামে প্রতি সপ্তাহ প্রত্যেক দিন মাগরিবের নামাজ পড়তাম। কোন দিন এক মসজিদে মাগরিব আর এক মসজিদে এশা পড়িস, ওই মুসল্লিগুলোর একটু তালিম দেওয়ার জন্য, দাওয়াত যখন টুকটাক হয়েছে তালিম দিয়ে দাওয়াতে বেরিয়েছে, সেখানেও লোক খুঁজে পাই। আজকের যদি আমি বাগুন্ডি দাঁড়িয়ে বলি যে আপনারা বাগুন্ডির মানুষ এখন হাফেজ আলেম জাননেওয়ালার সংখ্যা বেড়েছে, চলুন না মাগরিবের নামাজের পরে যাদের কোনো ওভার ডিউটি থাকে না, যাদের কোনো অতিরিক্ত কাজ নাই, স্টেশনের ধারে অনন্তপুর মার্কেটে সময় কাটে অথবা চাঁদটাই সময় কাটে, ওই সময়টা ওখানে না কাটিয়ে বসুন। লোক না পেলে আমারে বলবেন, আমি লোক রেডি করে দেবো। কিচ্ছু না, আপনি শুধু বলুন যে হুজুর আমি তো নামাজ পড়ছি অনেক দিন ধরে, তো আমি নামাজে যে সূরাগুলো পড়ি, যে দোয়াগুলো পড়ি, এইগুলো ঠিকঠাক আছে কিনা একটু শুনুন দিন। যদি থাকে আলহামদুলিল্লাহ পড়তে পড়তে বাড়ি যাবেন। যদি মনে হয় না কিছু কিছু ভুল আছে, তাহলে 2-4 দিন বসলে ওই ভুলটা সংশোধন হয়ে যাবে। মনে করছে আমার কাজের চোটে পথ খুঁজে পাই না, এলো কাজ বাড়াই দিয়ে গেছে, এটা মনে হচ্ছে বাবা। আজকের যুবকগুলো স্কুলে পড়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, অনেক গ্রাজুয়েট অনেকেই আছে ভাই। এই যুবকগুলোর বাংলা জ্ঞান আছে, ব্যবসার জ্ঞান আছে, হস্তশিল্পের জ্ঞান আছে, মোবাইলের জ্ঞান আছে, সেলাইয়ের জ্ঞান আছে, ওর কাছে নামাজ কালাম আর পাক না পাকি আর শরীয়তের জ্ঞান নেই। গ্রামের 20টা যুবক যদি ইমামের সঙ্গে যোগ করে বলতো, হুজুর আমরা সারাদিন কাজ কাম করি, ঈশার নামাজের পরে আমরা একটু আপনার কাছে 30টা যুবক বসবো, প্রয়োজনে আমরা মসজিদ কমিটির বাইরে ইমাম সাহেবের মেহনতের পরিশ্রমের একটা পারিশ্রমিক দেব। কি করতে বসবে বাবা? না আমরা একটু কোরআন শিখবো, আমরা বসে রোজের নামাজ শিক্ষাটা ধারাবাহিক ভাবে একটু পড়ে নেব, আমরা দৈনিক জীবনের দোয়াগুলো একটু শিখে নেব। দেখেন তো খোঁজ করে 20টা যুবক তৈরি হয়। আমি এই জন্য ঘোড়ায় বলেছিলাম এইগুলো হয়েছে শুধু নিয়ম পালন। বছর ঘুরলে একটা করে সভা দেওয়ার একটা প্রথা চলে আসছে, বাস। আর যে লোকগুলো শুনছে এই লোকগুলোর কথা বলতে গেলে বলতে হয় একদম গোদা বাংলা, তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে। ভাই আমার, একটু না ভাবলে আমরা খুব ঠকে যাব, খুব ঠকে যাব। এই গ্রামের কটা মক্তব চলে আমার জানা নেই, আমি বলতে পারবো না, তবে যদি চলে আজ ধরে না তো আমি অন্তত পক্ষে 25টা বছর ধরে এই দেশের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের অধীনে শিশুদের মাদ্রাসা চালানো, মক্তব চালানো, মেয়েদের মাদ্রাসা চালানো, সব কিছুতে মাথা দিয়ে দিয়ে বুঝেছি যে মক্তবগুলো গ্রামে চলে, সেখানে 10টা যদি ছেলে পড়ে তো 50টা মেয়ে, 10টা ছেলে পড়লি 50টা মেয়ে, একদম সোজা বুঝেছি। জি, মেয়েগুলোর পড়তে দেয়, বিয়ে দিতে হবে। তাই যদি বলেন হুজুর আপনি কি করে বুঝলেন আমাদের মনের খবর, ভাই মনের খবর বুঝিনি, বাইরেটা তো বুঝি। যদি মেয়েটাকে নামাজি বানানোর জন্য, কোরআন তেলাওয়াত করানোর জন্য, পর্দানশীনা বানানোর জন্য, সওয়াব কুড়ানোর জন্য, আমল করার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে যাওয়ার যোগ্য হোক, এই জন্য যদি মেয়েটাকে পড়তে দিতেন, তাহলে মেয়েটা যে বাপের ছেলেটাও সেই বাপের। ছেলেটা দেননি কেন?
ছেলেটার কেন দেন? এই ছেলেটার তো জাহান্নাম থেকে বাঁচার হক আছে, এরও তো জান্নাতে যাওয়ার হক আছে, এরও তো আমল করার দায়িত্ব আছে। না না, খোঁজ নেন যে গ্রামগুলোতে কোরআনিয়া মাদ্রাসা চলছে সেখানে কটা ছেলে পড়ে আর কটা মেয়ে পড়ে। এই বাহ্যিকটা দেখি বোঝা যাচ্ছে এরা ভেবে নিয়েছে জি ছেলের বিয়ে দিতে গেলে অত টেনশন হয় না যত টেনশন হয় মেয়ে বিয়ে দিতে গেলে। সুতরাং একটা মুসলিম মেয়ে সে যদি ন্যূনতম কোরআনটা না জানে তাহলে হয়তো একটা ভালো ছেলে পিছিয়ে দিতে পারে। আর ছেলে কোরআন না জানা তো দূরের কথা, ও যদি অর্ডারে উল্টো করে বই ধরে পড়ে আর যদি টাকা থাকে ওরে সাদা মেয়ে দেওয়ার জন্য কত মেয়ের বাপ আরো বেড়ো করবে, শুধু টাকা থাকলেই হয়। বিদ্যার কিচ্ছু না থাক, টাকা যদি 20-50 লাখ থাকে ওরে মেয়ে দেওয়ার জন্য লাফাবে মেয়ের বাপের। সুতরাং ছেলের বাপ জানে ছেলে মানে সোনার আংটি, ও বিকে গেলেও ওজন কমবে না, উতি 1 লাখ 1.5 লাখ যা ইচ্ছা তাই পাওয়া যাবে। এই যদি হয় একটা মুসলমানের ধর্মীয় মহব্বত, একটা মুসলমানের কোরআন শেখার প্রতি মহব্বত, একটা মুসলমানের পরকালের ব্যাপারে এই যদি হয় মহব্বত, এদের ধর্মজীবন কতটা খাঁটি হবে বাবা। রাগ করেন না বাবু, একটু কষ্ট হচ্ছে আমার কথা শুনতে, তা কি করা যাবে। তারপরেও আন্তরিক ভাবে অনুরোধ করব আমরা অন্তত পারিবারিক ভাবে একটু সামলাই। আমি সবার কথা সবার গাড়ি দেইনি, যারটা তার অনুরোধ করেছি। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলেছিলেন নিমান নিসাউ নিসাউল আনসার। হুজুর বলেছিলেন ও উম্মতে মুসলিমা তোমরা মনে রাখো মদিনার মেয়েরা ভালো মেয়ে। কাদের কথা বললে? মদিনার মেয়েরা ভালো মেয়ে। রাসূল যদি ওই পর্যন্ত বলে ছেড়ে দিতেন তাহলে আমরা নানা ব্যাখ্যা করে ফেলতাম। কেউ বলতাম মদিনার মেয়েরা সুন্দরী তাই নবী ভালো বলেছে, কেউ বলতাম মদিনার মেয়েরা টল ফিগার তাই নবী ভালো বলেছেন, কেউ বলতেন মদিনার মেয়েরা হেলথি স্বাস্থ্যবতী তাই ভালো বলেছেন। কত ব্যাখ্যা করে ফেলতাম। আল্লাহ পাকের নবী নিজেই ব্যাখ্যা দিলেন লিআন্নাহুন্না লাম ইয়াস্তাহিনা আন ইয়াতাফাক্কাহনা ফিদ-দীন, কারণ মদিনার মেয়েরা ধর্ম শিখতে, ধর্ম বুঝতে, ধর্ম জানতে তারা লজ্জা করে না। সুবহানাল্লাহ হবে না বাবা? জি কি কথা যে মদিনার মেয়েরা ধর্ম শিখতে লজ্জা করে না, এই জন্য নবী তাদেরকে ভালো বলেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, দুঃখের সঙ্গে বলছি সমাজে ঘুরে ঘুরে বিবেকের কাছে দংশন খাই যে আমরা করছি কি আর হচ্ছে। আজকের আমাদের মেয়েগুলো ম্যাক্সিমাম স্কুল কলেজে পড়ে, তাদের যেমন আল্ট্রা মডার্ন ড্রেস তেমন আল্ট্রা মডার্ন কসমেটিক্স এর জিনিস ব্যবহার, বিলাসিতার সাজগোজ এবং সিজনারি বিভিন্ন লোশন ক্রিম পাউডার তাদের যোগান দিয়ে যেতে হয় বাপেদেরকে। তাদের অ্যারিস্টোক্রেট ড্রেস দেখলে নিজেদের চোখ নামিয়ে নেওয়া ছাড়া রাস্তা নাই। আমি অন্যের কথা বলছি না, আমার ঘরের মেয়েদের কথা বলছি। এদের সাজগোজ জি সেলের মার্কেটে বলুন আর বিয়ে বাড়িতে বলুন, ইভেন জানাজা বাড়িতেও তাদের নগ্নতার শেষ নাই। প্রিয় ভাই, আর যুবতী গুলো তো পূর্ণ নায়িকা সাজে সজ্জিতা রাস্তায় উঠছে। আপনার আমার ভাবা দরকার যে এটা আমার মেয়ে, এটা আমার বোন, এটা আমার স্ত্রী, এটা আমার বৌমা,
এ বিয়ে বাড়ি যাবে কোন বিবেকে? এর সেলের মার্কেট করতে যেতে হবে কেন? ঈদের মার্কেট ও কেন করবে? এরা অ্যাডাল্ট কেন এরা নগ্ন সাজে সজ্জিত হয়ে বাইরে বার হবে? কিসের জন্য? আমি তার প্রতিরোধ কি করতে পেরেছি? ওকে এই বিষয়টা কতটা শিক্ষা দিয়েছি যে তোমার জন্য পর্দা ফরজ, তোমার জন্য ভাষা সংযত করা ফরজ, তোমার গলার আওয়াজকে নমনীয় করা ফরজ। কতটা শিখিয়েছি? সে বলো একজন মুসলিম হতে পারে, নামাজি হতে পারে, কোরআন পাঠিকা, কোরআন পড়তে পারে, কিন্তু পর্দার মূল্য তার কাছে নাই। ওদিকে নেকি আছে আর এদিকে পাপ রয়েছে। এখন লেটেস্ট ও তো এই পর্দার মতো ফরজ হুকুমকে লঙ্ঘন করে জাহান্নামের উপযুক্তা তৈরি হবে। বাবা কে সেটা? সে তো আমার মা, সে তো আমার স্ত্রী, সে তো আমার মেয়ে, সে তো আমার বোন, সে তো আমার ভাগ্নি, সে তো আমার ভাইজি, তো পর কেউ না। তাহলে শরীয়তকে বুড়ি আঙুল দেখিয়ে জ্ঞান কাণ্টক না থাকার জন্য আর যতটুকু কাণ্টক জ্ঞান আছে ততটুকু কাজে না লাগানোর জন্য আমার রক্তের সম্পর্কের আপনজনেরা যদি জাহান্নামে যায়, তাহলে এদেরকে বাঁচানোর ব্যাপারে কি আমাদের সজাগ হওয়ার দরকার নাই? এই জ্ঞানের অভাব। আমি আপনাকে বোঝাচ্ছিলাম ধর্ম করতে গেলে মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে, আর জ্ঞান পেতে গেলে পড়তে হয়, না হলে শুনতে হয়, না হলে সঙ্গ লাভ করতে হয়। আমি পড়ার কথা বিষয়ে বলিনি, সঙ্গ লাভের কথাও বলতে যাইনি, শুধুমাত্র এইটুকু বলতে চেষ্টা করেছি যে প্রত্যেকের জন্য ঈমান ফরজ, প্রত্যেকের জন্য নামাজ ফরজ, প্রত্যেকের জন্য রোজা ফরজ। সেই ঈমানের জ্ঞান দরকার, ঈমান কি করে রক্ষা করব। সেই নামাজের জ্ঞান দরকার, নামাজটাকে কি করে বাঁচাবো। আমি তো রোজার পাটে হাত দিইনি, রোজার পাটে বলিনি। আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, হুজুর বলেছেন লাউ সাল্লাইতুম হাত্তা তাকুনু কাল হিনাই ওয়া লাউ সুমতুম হাত্তা তাকুনু কাল আওতার ফামা তানফাউহুম ইল্লা বিল ওয়ারা। আমার নবী বলেন লাউ সাল্লাইতুম হাত্তা তাকুনু কাল হিনা, যদি নামাজ পড়ে পড়ে নামাজ পড়ে পড়ে পিঠটা তোমার কুঁজো হয়ে যায়, কি করে হবে বাবা? আমার নবী এত নামাজ পড়েছেন, নামাজ পড়ে রসুলের পা ফুলে গেছে। বিশ্বাস করুন, এখানে অনেক নামাজি আছে, 40 বছরের নামাজি, 50 বছরের নামাজি, আলহামদুলিল্লাহ সেই থেকে নামাজ পড়ে পড়ে আসছেন, কিন্তু আজও কারোর পা ফুলিনি বলো। কিন্তু রসুলুল্লাহর পা ফুলেছে, হাদিসে আছে। তার মানে ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে পা ফুলিনি বাবু, রাসূলুল্লাহর পা ফুলেছে দৈনিক জীবনে অতিরিক্ত নফল নামাজ পড়ে। কি করে? অতিরিক্ত নফল নামাজ পড়ে ভাই। অথচ নবী বলছেন নামাজ পড়ে রুকু করে করে যদি পিঠটা কারুর কুঁজো হয়, এই স্টেট মানুষ একজন জীবনে এত রুকু করেছে, এই রুকু করে রুকু করে রুকু করে সে কোমরের থেকে উপরের অংশ আর সোজা হয় না। নবী বললেন নামাজ পড়ে তোমার পিঠ যদি কুঁজো হয়ে যায়, আর রোজা রেখে হালকা পাতলা লিকলিকে ডিগডিগে তুমি যদি তৈরি হও, ফামা তানফাউহুম ইল্লা বিল ওয়ারাই, তাহলে তোমার নামাজ তোমার রোজা ততক্ষণ উপকার দেবে না যতক্ষণ পর্যন্ত তুমি বাকি সমস্ত কাজগুলোকে নিজে নিজে সংযত না হও। সংযত হওয়া মানে নিজের ভাষাটাকে সংযত করা, নিজের দৃষ্টিটাকে সংযত করা, নিজের হাঁটাটাকে সংযত করা, অবৈধ জায়গায় যাব না, নিজের হাতের কাজটাকে সংযত করা, নিজের মাথার চিন্তা ভাবনাটাকে
অন্যায় পথে খরচ না করে এটাকে সংযত করা। জি, আমার অঙ্গগুলোকে যদি আমি সংযত করতে পারি, রাসূল বললেন তোমার নামাজ রোজা তোমার উপকার দেবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি তুমি সংযত না করো তাহলে তোমার নামাজ রোজা তোমার উপকার দেবে না। মাশাআল্লাহ, পুরুষ ভাইরা যারা, আমি আমার মনের কথা বলছি, এরা নামাজ রোজাও করে এবং যথাসম্ভব নিজেদের চালচলন, নিজেদের ভাষাভিত্তি, নিজেদের আচার ব্যবহার যথেষ্ট সংযত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সমাজের মাটিতে এমন কিছু ধার্মিক আর ধার্মিকা রয়েছে ভাই, তাদের নামাজ কালামও আছে, আবার অসংযত জীবন যাপনও আছে। না নেই? একটু বলবেন। যদি অসংযত জীবন না থাকতো বাবা, তাহলে পাইকুড়ি হারে আমাদের ঘরের মেয়েরা আজকে সমিতি করতে পারতো না। যদি অসংযত জীবন না থাকতো, এরা পাইকারি হারে ব্যাংকে যেত না, আর 100 দিনের কাজ করতে যেত না দুটো পয়সার জন্য। যদি সংযত এরা হতো, এরা সেজে পড়ে বিয়ে বাড়ি যেত না। বলেন, পুরুষ না গেলেও বিয়ে হবে, মেয়ে ছেলে না গেলে বিয়ে হচ্ছে না এখন। কোন কথা সংযত কোথায় কোথায়? তাহলে সেলের মার্কেটে, ঈদের মার্কেটে, বিয়ে বাড়িতে, মরা বাড়িতে, সমিতিতে, ব্যাংকে, জি সব জায়গায় আমার ঘরের মায়েরা মেয়েরা অধিকাংশ আছে। আবার কখনো নামাজ পড়ছে, কখনো স্বামী ভক্তি করছে, কখনো একটু কোরআন পড়ছে, কখনো দুটো দান ধন করছে। তাহলে এগুলো তো প্লাস পয়েন্ট, এগুলো তো ভালো দিক। কিন্তু অন্য দিকগুলো দেখতে পাচ্ছি তাদের ভিতরে অসংযত জীবন যাপন চলছে, আর ওইগুলোর জন্য এইগুলো ক্ষতি হচ্ছে। যদি এদের ভিতরে সঠিক চেতনা থাকতো, সঠিক জ্ঞান যদি এদের মধ্যে জাগ্রত থাকতো, তাহলে সমাজের 20টা মা যদি বেঁচে থাকে, তাহলে আর 80টার মধ্যে ধীরে ধীরে হলেও কিছু মানুষ ভালো পথে বাড়তো। সমাজের 20টা যুবক যদি ভালো পথে থাকে আর 80টার ভিতরে এই কথাগুলো শুনলে কিছু যুবক আস্তে আস্তে ভালো পথে বাড়তো। সমাজের 60টা বয়স্ক বৃদ্ধ মানুষ যদি ধর্মপথে থাকে, তাহলে বাকি 40টা তারাও আস্তে আস্তে ধর্মপথে ফিরতে পারত। কিন্তু যাদের দরকার ভাই, তারা শোনে কম। বাকি লোকগুলো শোনে কোরআনের মহব্বতে, আলেমদের মহব্বতে, জি নিজেদের দুটো সওয়াবের লোভে, আর বাপ মার জন্য সবরেসানির আশায়। একটু দোয়া হবে, বাপ মার জন্য সবরেসানি হবে, এই মহব্বতে। আল্লাহ বোঝার তৌফিক দিন। জি, যে কথাগুলোই আল্লাহ বলিয়েছেন, যদি তাতে আমাদের উপকার থাকে, সেই উপকারটা আল্লাহ আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করেন। বলুন আমিন।